ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্টের প্রতিমূর্তি আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। ইতোমধ্যে আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে তারা। নববর্ষের আনন্দ শোভাযাত্রায় বহনের জন্য ফ্যাসিবাদের মুখাকৃতি সহ বেশ কিছু প্রতিকৃতি তৈরির কাজ প্রায় শেষ করে এনেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। প্রায় ২০ ফুট উচ্চতার ফ্যাসিবাদের মুখাকৃতিতে ভরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে সেটি সম্পূর্ণ পুড়ে যায়, সেই সাথে আংশিক পুড়েছে শান্তির প্রতীক পায়রাও। কে বা কারা এই ঘটনার জন্য দায়ী তা বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। তা আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে, পার্টিকুলারলি কারা করছে বা কারা করে নাই এটা এই মুহূর্তে বলা যাবে না, এটা ইনভেস্টিগেশনে বাইর হবে। এদিকে এই ঘটনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জানান, বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক, এটি চায় না আওয়ামী লীগ। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার কথাও বলেন তিনি। বাঙালি জাতির ঐতিহ্যগত প্রধান উৎসব পহেলা বৈশাখের অন্যতম আয়োজন এই শোভাযাত্রা। এবছর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা রাখা হয়েছে। আর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।